ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে দেখুন আমি আপনাদের জন্য একটি কিউট বেবির জন্য টুপি নিয়ে এসেছি। ঠিক আছে, এটি আমার 0 থেকে 6 মান্থ বেবির জন্য আমি তৈরি করলাম। আপনারা যে কোনো বয়সের বেবির জন্য তৈরি করে নিতে পারেন। আমি মাপটা এটা বলে দিয়েছি যে কেমন করে শুরু করলে যে কোনো বয়সে বেবির জন্য তৈরি করা যেতে পারে। ঠিক আছে, চলুন তাহলে শুরু করে দিই। আজকের এই নতুন অতিথির জন্য ছোট্ট একটি কিউট বেবির জন্য টুপি। বাড়িতে কিউট বেবি থাকলে অবশ্যই তাদের জন্য এরকম একটি ট্রাই করে দেখতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে যায়, খুব সামান্য একটু সুতো দিয়ে কমপ্লিট হয়ে যায় টুপিটি। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে আপনাদের ভালো লাগলে, যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, শেয়ার করবেন। ঠিক আছে, চলো তাহলে শুরু করে দিই আজকের এই ছোট্ট টুপিটি। এই যে প্রথমে দেখুন আমি এখানে 70 10 নিয়েছি। ঠিক আছে, 70 তো আমি যেহেতু ছোট্ট বেবির জন্য তৈরি করছি তাই জন্য আমি এখানে 15 ইঞ্চি হচ্ছে লম্বা এটা করলাম, মানে এরকম করে রাউন্ড করে দিলে এটা 15 ইঞ্চি হবে। ঠিক আছে, আমি এটা 3 mm কাটা দিয়ে করেছি। ঠিক আছে, 3 mm কাটা দিয়ে করলাম। তো আপনারা যদি এরকম কাটা এই সাইজের কাটা নেন তাহলে 70 চেন নিতে হবে, আর যদি বড় মাপের কাটা নেন তাহলে এটা কম চেন নিতে হবে। তো আমি যেহেতু যে বর্ডারটি মানে সরু কাটা দিয়ে করলে ভালো হয় তাই পুরো কাটা দিয়ে করছি। পুরো টুপিটি আমি 3 mm কাটা দিয়ে করবো। ঠিক আছে, এটা আমার টোটাল এটা 15 ইঞ্চি, মানে এটা যে 15 ইঞ্চি এরকম করে মাপলে দেখুন এটা হচ্ছে টোটাল 15 ইঞ্চি লম্বা করেছি। তো এটা হাফ করলে 7.5 এভাবে। ঠিক আছে, তো এভাবে 70 চেন নেওয়ার পরে আমি এখানে দেখুন চেনটিকে সোজা করে নিয়ে এখানে লক করে নেব। লক করে চেনটা যেন কোথাও উল্টে না থাকে, তাহলে চেনটিতে পরে ডাবল ক্রোশা করতে অসুবিধা হয়। সেই জন্য চেনটিকে সোজা করে নিয়ে লক করতে হবে। ঠিক আছে, লক করে দিলাম। এবার দেখুন 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে প্রত্যেকটি চেনে আমি একটি করে ডাবল ক্রোশা নেব। তাহলে আমার 70 টোটাল ডাবল ক্রোশা হবে। এটা 3 চেনটা আমার একটি ডাবল ক্রোশা কাউন্ট হবে। তো ডাবল ক্রোশা করে দিচ্ছি 70 ডাবল ক্রোশা। এই যে দেখুন পুরো চেনটি আমার ডাবল ক্রোশা নেওয়া হয়ে গেল। ঠিক আছে, এখন ডাবল ক্রোশা নেওয়া এখানে 3 চেন নিয়ে স্টার্ট করলাম। 3 চেনের পরে সবার উপরে চেনটিতে আমি এখানে স্লিপ স্টিচ করে অ্যাড করবো। আর চেনটি অ্যাড করার আগে এটা খেয়াল করবেন যেন কোথাও এরকম করে ভাঁজ হয়ে না থাকে, পেঁচিয়ে না থাকে। ঠিক আছে, এরকম সমান যেন থাকে, সমান করে নিয়ে এখানে দেখুন উপরে 3 নাম্বার চেনটিতে এসে অ্যাড করে নিলাম। তাহলে এখন আমার এখানে ডাবল ক্রোশাটি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, যেহেতু আমি কিউট বেবির জন্য তৈরি করছি তাই ছোটো করে মাপ ধরেছি। আপনারা যে কোনো বেবির জন্য তৈরি করতে পারেন। আপনাদের বেবির মাথায় রাউন্ড করে মাপ নিয়ে নেবেন, এরকম করে সুতা দিয়েও মাপ নিয়ে নিতে পারেন। ঠিক আছে, কতটা মাপতে হবে সেই অনুযায়ী কাউন্ট করে চেন তৈরি করবেন। চেনটা তৈরি করার সময় জোর সংখ্যা তৈরি করবেন। ঠিক আছে, 2 2 করে বাড়াবেন। আর যদি ছোটো বেবির জন্য তৈরি করেন তাহলে ছোটো করে মাপ নেবেন, বড় বেবির জন্য বড় মাপ। তো যেরকম বাড়িতে বেবি থাকবে সেই অনুযায়ী মাপটা নিয়ে তৈরি করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখন দেখুন 1 2 3 চেন নিলাম। 3 চেন নেওয়ার পরে যে চেনটিতে আমার 3 চেন আছে সেখানে অ্যাড করছি। এটা আমি 3 চেন নিলাম আবার স্টার্টিংয়ের সময়। তো এটা আমার হচ্ছে 70 ডাবল ক্রোশা কমপ্লিট হয়ে গেল। এখন যে 3 চেনটা ছিলাম সেটাতেই আমি এখন ফ্রন্ট পোস্ট করে নিলাম। ঠিক আছে, এরকম করে ফ্রন্ট পোস্ট। আবার নেক্সট যে ডাবল ক্রোশাটি আছে এটার মধ্যে ব্যাক পোস্ট। প্রথমে কাটাটি এভাবে নিয়ে কাটাটিকে এভাবে দিয়ে ডাবল ক্রোশা নিচে রেখে এভাবে তুলে নিয়ে এটাকে ব্যাক পোস্ট করে, তো ফ্রন্ট পোস্ট ব্যাক পোস্ট করে আমি পুরো বর্ডারটি কমপ্লিট করব। তো এখানে আমি দুটো রো, আমার এটা 2 নাম্বার রো চলছে, আমি টোটাল 3টে রো করবো। ঠিক আছে, এই যে এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, আরও একটি রো করবো। এখানে যখন 3 চেন যেখানে শুরু হচ্ছে সেখানে আমি এসে অ্যাড করে দেবো, আবার রোগুলো স্টার্ট করবো। তো এইভাবে যেটাতে ফ্রন্ট পোস্ট সেটাতে ফ্রন্ট পোস্ট, যেটাতে ব্যাক পোস্ট সেটাতে ব্যাক পোস্ট নিয়ে 3টে রো কমপ্লিট করছে। ঠিক আছে, আপনারা যদি চড়া বর্ডার নিতে চান তাহলে 4টি রো করতে পারেন। ঠিক আছে, তো আমি এখানে 3টে রো করার পরে আসছি। এই যে দেখুন আমি এখানে 3টে রো কমপ্লিট করে চলে আসলাম। ঠিক আছে, 1 2 3 রো কমপ্লিট করে চলে আসলাম। আপনারা যদি চড়া বর্ডার নিতে চান তাহলে আরও একটি রো বাড়িয়ে নেবেন। ঠিক আছে, এখন আমি এখানে অফ হোয়াইট কালারের সুতো দিয়ে টুপি তৈরি করবো। বাচ্চাদেরকে সাদা কালারের টুপি পরালে খুবই সুন্দর লাগে, ভীষণ কিউট লাগে, তাই আমি বেশিরভাগ টুপি দেখবেন সাদা কালারটাই রেখেছি। মানে এটা আমার অফ হোয়াইট কালার, একটু ঘিয়া ঘিয়া টাইপের। ঠিক আছে, এই যে এখন আমি কালারটি চেঞ্জ করে নিয়ে এখানে এই কালারের সুতা রেখে দেবো। বর্ডারটি আমি ব্লু কালার রেখেছি, নেভি ব্লু কালারে। আপনাদের বাড়িতে যে কোনো কালার সুতো থাকবে সেটাতে তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো এভাবে এখন আমি দেখুন 1 2 3 চেন নিলাম। ভি স্টিচ তৈরি করবো। ভি স্টিচ তৈরি করার জন্য এখানে প্রথমে 3 চেন আমার ডাবল ক্রোশা থাকবে, আরও একটি চেন নিলাম, মানে এটা আমার যে মাঝখানে স্পেসের জন্য। আবার ওই চেনের মধ্যেই দেখুন আরও একটি ডাবল ক্রোশা তৈরি করবো, তাহলে আমার একটি ভি স্টিচ তৈরি হয়ে গেল এভাবে। ঠিক আছে, এখানে কোনো চেন নিচ্ছি না, সরাসরি এখানে দেখুন 1 2 চেন স্কিপ করবো। 3rd নাম্বার যে ডাবল ক্রোশাটা আছে দুটো, এই যে 1 2 এই দুটো স্কিপ করবো। 3rd নাম্বারটাতে আরও একটি ভি স্টিচ তৈরি করবো। এরকম করে আমি ভি স্টিচগুলো তৈরি করে দিচ্ছি। 2 2 করে চেন মাঝখানে স্কিপ করবো, আবার 1 ডাবল ক্রোশা করলাম, আরও 1 চেন নিলাম, আবার একটি ডাবল ক্রোশা করলাম, তাহলে ভি স্টিচ তৈরি হয়ে গেল। ঠিক আছে, আবার নেক্সট দেখুন 1 1 2 এই দুটোকে স্কিপ করলাম। 3rd নাম্বার চেনে আবার একটি ডাবল ক্রোশা করবো, ডাবল ক্রোশা নিলাম, 1 চেন নিলাম, আবার একটি ডাবল ক্রোশা করলাম। এভাবে ভি স্টিচগুলো তৈরি করে নিচ্ছি। তাহলে এই ভি স্টিচের রোটা আমি কমপ্লিট করে নিচ্ছি। আমি এখানে এসে পরে 3rd নাম্বার চেনটাতে এসে অ্যাড করবো। তাহলে আমার আর 1 চেন, আমি এখানে 4 চেন যেহেতু নিয়েছি তো 1 চেনটা আমার স্পেসের জন্য থাকবে। ঠিক আছে, তো 3rd নাম্বার চেনে এসে অ্যাড করে নেবো। পুরো ভি স্টিচের রোটা কমপ্লিট করে নিচ্ছি।
এই যে দেখুন ভি স্টেজের রোটা আমার কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। আমি এখন 3 নাম্বার চেনটা দিয়ে অ্যাড করে নিলাম। এই যে আমার ভিগুলো এইভাবে তৈরি করলাম। এবারে এই যে এই কালারের সুতাটা আমি রেখে দিয়েছিলাম, তো এই কালারের সুতাটা দিয়ে আমি আবার এটা কালার সুতাটাকে টেনে নেব। এটা কেটে ফেলে দেবেন না, ঠিক আছে। দুটো কালার যেহেতু কম্বিনেশন দুটোতে তৈরি করছি, তাই এই কালারের সুতাটাকে আমি উপরে তুলে নিলাম এখানে, ঠিক আছে। এখানে তুলে নিয়ে মাঝখানে সুতাটা নিয়ে আসতে হবে, ভি স্টেজের মাঝখানে এইভাবে স্লিপ স্টিচ করে চলে আসবে, ঠিক আছে। এখন এখানে 1 2 3 চেন নিলাম, এটি ডাবল ক্রোশের মাপে। আবার এখানে দেখুন 1 2 ডাবল ক্রোশিয়া, মাঝখানে 1 চেন, আবার এটাতে 2 ডাবল ক্রোশিয়া, 1 2, ঠিক আছে। নেক্সট আবার দেখুন এই যে এই ভি স্টিচটা আছে, এই ভি স্টিচের মধ্যে আবার 2 ডাবল ক্রোশিয়া, মাঝখানে 1 চেন, আবার 2 ডাবল ক্রোশিয়া। এভাবে এখন প্রত্যেকটি ভি স্টিচের মাঝখানে হচ্ছে নিয়ে গিয়ে এখানে কোনো চেন নিতে হবে না, সরাসরি ভি স্টিচটাতে এসে 2 ডাবল ক্রোশিয়া, মাঝখানে 1 চেন, আবার 2 ডাবল ক্রোশিয়া, ঠিক আছে। এভাবে এভাবে পুরো রোটি কমপ্লিট করে দেবো। এই যে দেখুন আমার এখানে রুটি কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। 2 ডাবল ক্রোশা, মাঝখানে 2 চেন, আবার এদিকে 2 ডাবল ক্রোশা, প্রত্যেকটি ভি স্টিচে আমি এরকম করে নিয়েছি এটিগুলো। এখন আমার এই যে সাদা কালারের সুতোটাকে আমি তুলে দেবো উপরে, ঠিক আছে। সাদা কালারের সুতোটি আবার আমরা ভি স্টিচগুলো তৈরি করবো, আবার এরকম করে রিপিট হবে প্যাটার্নগুলো একই রকম বারবার করে। তো প্রথমে সুতাটাকে আমি যে স্পেসটা আছে এই স্পেসটাতে নিয়ে আসবো, এই স্পেসটাতে নিয়ে আসার জন্য যে এটা আছে এটাকে আমি স্লিপ স্টিচ করে নিয়ে আসতেছি, ঠিক আছে। যেখানে জয়েন্ট করেছিলাম সেই জায়গা থেকে ঠিক মাঝখানে যে 1 চেন স্পেসটা আছে সেখানে আমরা নিয়ে আসবো, এটাকে নিয়ে আসলাম। এরপরে দেখুন 1 2 3 চেন, এটা আমার ডাবল ক্রোশে মাপবেন। আরও একটা এক্সট্রা 1 চেন, যখন শুরুতে নেবো সবসময় 4 চেন নিয়ে স্টার্ট করবো। 1 চেন আমাদের এক্সট্রা থাকবে, যেটা আমার 1 চেন স্পেস থাকে সেই জন্য। আবার দেখুন আবার এখানে 2 ডাবল ক্রোশিয়া, 2 ডাবল ক্রোশিয়া না সরি 1 ডাবল ক্রোশিয়া, 1 চেন 1 ডাবল ক্রোশিয়া। আবার এখানে স্পেসটা দেখুন 2 ডাবল ক্রোশিয়া, 1 চেন 2 ডাবল ক্রোশিয়া স্পেসটাতে আমাকে আবার একটা ভি স্টিচ তৈরি করতে হবে। এরকম করে প্রত্যেকটি স্পেসগুলোর মাঝে আবার একটি করে ভি স্টিচ তৈরি করবো। আবার এই যে স্টিচটা আছে এরকমভাবে সেমভাবে ভি স্টিচ তৈরি করবো। ভি স্টিচের পরে আবার এই প্যাটার্নটি করবো, 2 ডাবল ক্রোশিয়া, 2 চেন, মাঝখানে 1 চেন স্পেস দেবো এই ভি স্টিচগুলোর মাঝে মাঝে, ঠিক আছে। আবার আরও একটি রো করবো, টোটাল আমি 3টে রো করবো এরকম, মানে টোটাল 1 2 3 4 5 6, মানে টোটাল 6টা রো হবে। আর যদি আপনারা এই রোটাকে কাউন্ট করতে চান তাহলে টোটাল 3টে রো, মানে এটা একটা হয়েছে, আরও একটি রো, আরও একটি রো, এই মাপেরই হবে। তারপরে আমরা ডিক্রিজ করবো, ঠিক আছে। 3টে রো করার পরে আমরা উপরে টুপিটাকে এরকম করে শুরু করে নিয়ে যেতে হবে, তাই এই 3টে রো করার পরে আমরা কমিয়ে নেবো, টুপিটাকে উপরে শুরু করে নেবো। তো আপনারা তখন 3টে রো করতে থাকুন, আমি 3টে রো করে আসছি, ঠিক আছে। এই যে দেখুন আমি 2টো রো করলাম, ঠিক আছে। 1 2 দুটো রো করার পরে আমি মেপে দেখলাম যে না হচ্ছে 3টে রো করতে হবে না। আমি আপনাদেরকে বলেছিলাম 3টে রো করতে হবে, কিন্তু 3টে রো করতে হলে তারপরে কিন্তু ডিক্রিজ করতে শুরু করে দিতে হবে, মানে কমিয়ে দিতে শুরু করে দিতে হবে। 3টে রো করলে আরও মানে অনেকটা বড় হয়ে যাচ্ছে, যেহেতু আমি কিউট বেবির জন্য তৈরি করছি। আর আপনারা আপনার বেবির জন্য যখন তৈরি করবেন তখন বেবির মাথায় মাপ দিয়ে দেখবেন, এটা এরকম করে পরিয়ে দেবেন বেবির মাথার মধ্যে, ঠিক আছে। তাহলে বুঝতে পারবেন যে আর কতটা করতে হবে, তারপর ডিক্রিজ করতে হবে, ঠিক আছে। তো ছোট্ট বেবির জন্য যেহেতু তৈরি করছি, 3 থেকে 6 মান্থ বেবির জন্য যেহেতু তৈরি করছি, তো তার জন্য আমি এটা পুরো করার পরে কিন্তু ডিক্রিজ করতে শুরু করে দিচ্ছি, ঠিক আছে, মানে কমিয়ে দিতে শুরু করছি। এখন দেখুন এভাবে এটাকে আবার আমি এখানে নিয়ে আসবো, মিডিলে নিয়ে আসবো, যে স্লিপ স্টিচ করে নিয়ে আসলাম। এখানে আমি এখন 4 চেন, সবসময় ভি স্টিচগুলোর সময় আমরা 4 চেন করে স্টার্টিং নিই। তো 4 চেন নিলাম। এখানে দেখুন একটি করে হচ্ছে ডবল, এই যে স্পেসগুলো আছে এখানে কিন্তু আমি ডিক্রিজ করি, মানে এটাকে কমে নেবো। এখানে আমি ভি স্টিচ তৈরি করবো, শুধু 1 ডাবল ক্রোশা করে এখানে আমি চলে যাবো। আবার নেক্সট এটাতে আমি ভি স্টিচ করবো, একটি করে ভি স্টিচ, একটি করে হচ্ছে 1 ডাবল ক্রোশা, মানে যেখানে 1 ডাবল ক্রোশা নেবো সেখানে এরপরে আর এই রোটা করবো না। 2 ডাবল ক্রোশা, 1 চেন 2 ডাবল ক্রোশা, এই রোটা আর করবো না, এই স্টিচটা করবো না, শুধু 1 চেন 1 ডাবল ক্রোশা নিচ্ছি, আবার ভি স্টিচ, আবার এখানে 1 ডাবল ক্রোশা। এভাবে এই রোটি পুরো কমপ্লিট করে নেবো, ঠিক আছে। একটি করে 1 ডাবল ক্রোশা নিচ্ছি মাঝখানে, এটা আমার ডিক্রিজ হয়ে যাচ্ছে। তো এভাবে এই রোটা পুরো কমপ্লিট করে আমি আসছি। এই যে দেখুন আমি এখানে পৌঁছে গেলাম, ঠিক আছে, আমার রোটা কমপ্লিট হয়ে গেল। তো আমি এখানে এখন এটা স্লিপ স্টিচ করে অ্যাড করে নিচ্ছি। আমার ভি স্টিচ 1 একটি করে এমনি ডাবল ক্রোশা নিয়েছি। আবার এখানে যখন এমনি এখন যেখানে শুধু 1 ডাবল ক্রোশা আছে সেগুলোতে আর আমরা এই প্যাটার্নটি করবো না, ঠিক আছে। প্রথমে এই চেনটা মাঝখানে নিয়ে আসতে হবে, এটা তো মাঝখানে নিয়ে সবসময় আপনারা মাঝখান থেকেই স্টার্টিংটা নেবেন, ঠিক আছে। তো প্রথমে স্লিপ স্টিচ করে মাঝখানে আসলাম। এবার আমি এখানে আরেকটি তুলে নিচ্ছি, তুলে নিলাম। এবার এখানে ওই প্যাটার্নটি করবো, 2 ডাবল ক্রোশা, মাঝখানে 1 চেন, আবার 2 ডাবল ক্রোশা। এটা আমার একটি ডাবল ক্রোশা হলো, আরও একটি ডাবল ক্রোশা করে নিচ্ছি, 1 চেন, আবার 2 ডাবল ক্রোশা, ঠিক আছে। তো এভাবেই হচ্ছে এখন ডিক্রিজ করতে করতে আমার টুপিটি উপরে ছোটো হয়ে আসবে। এই যে এখানে একটি ডাবল ক্রোশা আছে, এখানে কিছু করবো না, সরাসরি এই যে ভি স্টিচটা আছে এই ভি স্টিচটার মধ্যে আবার এই প্যাটার্নটি করে নিচ্ছি, ঠিক আছে। এভাবে পুরোটাই কমপ্লিট করে নেবো। আবার নেক্সট রোতে আবার একটি করে এই যে প্যাটার্নগুলো হবে সেগুলোতে একটি করে ভি স্টিচ, একটি করে শুধু
ডবল ক্রোশে, আবার একটি করে 20 স্টিচ, একটি করে ডবল ক্রোশে। তারপর এটাতে আবার এরকম করতে হবে, উপরে ছোটো করে নিয়ে তারপরে উপরে ছোটো যখন ছোট্ট এরকম থাকবে বাকি থাকবে সেটা সুতো দিয়ে সেলাই করে নিলে আমাদের পুরো টুপি একবারে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো কতগুলি রো করতে হচ্ছে সেটা আমি এখন বলে দিতে পারছি না, সেটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি বলতে পারবো। আমি আপাতত এখানে দেখুন 2 রো মানে ভিএসটি শুরুকে আমি যদি না ধরি, এই দুটো রো করার পরে ডিক্রিজ করতে শুরু করে দিলাম। আপনারা আপনাদের বেবির বা বড় যদি বেবির জন্য তৈরি করতে চান তাহলে বেবির মাথায় এরকম করে এটা লাগিয়ে দিয়ে মাপ দিলে হয়ে যাবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন কতটা পরে আপনারা ডিক্রিজ করতে শুরু করবেন যদি বাড়িতে বেবি থাকে তাহলে। আর যদি না থাকে কারোর জন্য যদি তৈরি করতে চান তাহলে যে যদি বড় বেবির জন্য তৈরি করতে চান তাহলে নিশ্চয়ই এতটা করলে হবে না, আরও এতটা করতে হবে, তারপরে ডিক্রিজ করতে শুরু করতে হবে, ওটা আন্দাজ করে নেবেন। ঠিক আছে, তো আমি ডিক্রিজ করার পরে শেষ পর্যন্ত টুপিটিতে আসছি, একবারে সুতো দিয়ে সেলাই করার আগে পর্যন্ত দেখি কতগুলো তৈরি করতে হচ্ছে, তখন আপনারা তৈরি করতে থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন, আর যদি নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তো শেষ পর্যন্ত আমি আসছি। এই যে দেখুন আমার পুরো টুপি কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, আমি কতগুলো রো করলাম সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। 1 2 এটাতে আমার দুটো রো করা ছিল আগে ডিক্রিজ ছাড়া, ডিক্রিজ করার পরে আরও এই যে 1 2 দুটো রো করলাম, মানে যে প্যাটার্নের রোগুলো বলছি। ঠিক আছে, ভিএসটি ছিলোকে বলছি না, ভিএসটি ছিল সহ 1 2 3 4 আবার এখানে একটা ভিএসটি রো করে কমপ্লিট করে নিলাম। এটা তাহলে 1 2 3 4 5 5টি রো করলাম। 5টি রো করার পর এখানে এতটুকু ফাঁকা আছে, তো এটা আপনারা তাহলে এখানে সুচ লাগিয়ে সুতো দিয়ে সেলাই করে নিতে পারেন। আবার দেখুন আমি এখানে কুশি কাটাটা দিয়ে এটা সেলাই করে নিচ্ছি। ঠিক আছে, এভাবে কুশি কাটাটা দিয়ে এটা বন্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে সুতো দিয়ে সেলাই করে নিতে পারেন। ঠিক আছে, তাহলে বন্ধ করে নিয়ে সুতোটা পাঠিয়ে নেব। ঠিক আছে, আবার এখন এই সুতাটাকে নিচের দিক দিয়ে টেনে নেব, কারণ এখানে এখন একটু পম্পম লাগিয়ে নেব, তখন পম্পমটা বাঁধার জন্য এই সুতোটা আমার কাজে লাগবে। এখানে কেটে দিব নিচে আগে পাড়ে দিয়ে তারপর এটাকে তুলে দেবো। এদিকে আপাতত রেখে দিচ্ছি, একটি পম্পম বানিয়ে নিয়ে পম্পম লাগিয়ে নিচ্ছি। তাহলে আপনারা দেখবেন খুব কম সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে এরকম একটি ছোটো টুপি। এই যে দেখুন আমার এখানে পম্পমটি তৈরি করে নিলাম। ঠিক আছে, এটা আমি এখন এই যে বেবির টুপির মাথায় লাগিয়ে নেব। আপনাদের বাড়িতে ছোট্ট কিউট বেবি থাকলে তার জন্য তো অবশ্যই এরকম একটি টুপি তৈরি করে নিন, কারণ কিউট বেবি নতুন অতিথি বাড়িতে থাকবে, নতুন নতুন টুপি পরবে, অন্য টুপি পরবে। আপনাদের বাড়িতে টুপি থাকলে এরকম একটা ছোট্ট টুপি বানিয়ে নিতে পারে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়, কয়েক মিনিটের মধ্যেই কমপ্লিট হয়ে যায়। ঠিক আছে, তো দেখুন টুপিটি কমপ্লিট করে নিলাম আমি, কয়েক মিনিটের মধ্যেই আমার টুপিটি কমপ্লিট হয়ে গেল। আর ভীষণই ইজি একটি প্যাটার্ন, খুবই সিম্পল সাধারণ একটি প্যাটার্ন, যে কেউ আপনারা তৈরি করে নিতে পারেন। আমি বিগিনার্সদের জন্য মূলত এটা তৈরি করলাম, যারা প্রথম কুশি কাটার কাজ করছে তাদের জন্য। ঠিক আছে, তো দেখুন কেমন লাগলো আমার এই টুপিটি। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন এই যে পুরো কমপ্লিট হয়ে গেল টুপিটা। দেখুন কিউট বেবির জন্য, নতুন অতিথির জন্য নতুন টুপি একটি সুন্দর লাগবে, ভীষণ সুন্দর লাগবে, তাড়াতাড়ি করে বানিয়ে দিলাম। ঠিক আছে, চলুন তাহলে আজকে এই পর্যন্ত। আমার আরও যদি টুপি ভিডিও দেখতে চান আমার চ্যানেলে গিয়ে সার্চ করুন টুপি হেড প্লেলিস্টে, সেখানে আমি আরও অনেক টুপি ডিজাইন দিয়েছি। আপনাদের যদি ভালো লেগে থাকে আমার টুপিগুলো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ঠিক আছে, দেখুন চলো আজকে এই পর্যন্ত। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।